জরাসন্ধের বারবার আক্রমণে জর্জরিত হওয়ায় রাজকার্যে বিঘ্ন ঘটতে শুরু করলো। তাই পুরো রাজপাট গুটিয়ে রাতারাতি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে নতুন করে রাজত্ব স্থাপন করা হলো। তারপরে আবার আরব সাগরের জলে সলিল সমাধি হলো সেই রাজ্যেরই। এরকমটি শুধু সিনেমা বা কম্পিউটার গেমেই হতে দেখেছি, কিন্তু এরকমই এক অভূতপূর্ব ঘটনা বাস্তবে ঘটেছিল আজ থেকে আনুমানিক 5000 বছর আগে এই ভারতবর্ষের বুকেই। সেই শহরের নাম দ্বারকা। আমাদের গুজরাট ভ্রমণ পর্বে আগের পর্বে সোমনাথ থেকে পোরবন্দর হয়ে দ্বারকা এসে দেখে নিয়েছিলাম দ্বারকাধীশ মন্দির। পরদিন সকালে শুরু হলো আমাদের দ্বারকার লোকাল সাইট সিইং। আজকের ভিডিওতে আমি সেই গল্পই করব। সকালে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দ্বারকা ঘুরে দেখব বলে। আমাদের প্রথম গন্তব্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। কথিত আছে মা পার্বতীর আশীর্বাদ ধন্য অসুর দারুকা নাকি এখানে সুপ্রিয় ও অন্যান্য শিব ভক্তদের বন্দী করে রেখেছিল। সুপ্রিয়র পরামর্শে শিব ভক্তরা ওম নমঃ শিবায় জপ শুরু করে। সেই জপে তুষ্ট হয়ে মহাদেব এখানে লিঙ্গের আকারে আবির্ভূত হয়ে ভক্তদের রক্ষা করেন। মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম আর দেখে নিলাম বিরাট উঁচু শিব মূর্তি। মন্দিরের বাইরে একটা ছোটোখাটো বাজার বসে গিয়েছে, সেখান থেকে ফ্রুট স্যালাড খেয়ে নিলাম। আবার রওনা দিলাম গাড়ি নিয়ে। আমাদের পরের গন্তব্য গোপী তালাব। শ্রীকৃষ্ণের বিরহে কাতর গোপীরা বৃন্দাবন থেকে চলে আসেন দ্বারকা। এই স্থানেই তারা শেষবারের মতো ভগবানের সঙ্গে রাসলীলা করে বিলীন হয়ে যায় শ্রী ভগবানের চরণে। আমাদের এবারের গন্তব্য বেট দ্বারকা, তাই গাড়ি নিয়ে চলে এলাম ওখা জেটিতে। এখান থেকেই আমাদের বেট দ্বারকা যেতে হবে। খানিকটা পায়ে হেঁটে ঘাটে এসে দেখলাম সেখানে সারি সারি নৌকো দাঁড়িয়ে রয়েছে। টিকিট কেটে উঠে বসলাম নৌকোতে। নৌকো যখন যাত্রীতে গিজগিজ করছে তখনই সেই নৌকো ভেসে পড়ল আমাদের নিয়ে আরব সাগরের অথই জলে। সমুদ্র থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া আমাদের শীতল করে দিল। আমাদের বোটকে কেন্দ্র করে অনেক সিগাল উঠতে দেখে অনেকেই বোট থেকে ছুঁড়ে ছুঁড়ে তাদের খাবার দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম অপর পারে। নৌকা থেকে নেমে পায়ে হেঁটে চলে এলাম টোটো স্ট্যান্ডে। সেখান থেকে একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম বেট দ্বারকা দেখে নেবার জন্য। সামান ঘরে মোবাইল ক্যামেরা রেখে প্রথমে গেলাম দ্বারকাধীশ মন্দির দর্শনে। আরেকটা দ্বারকাধীশ মন্দির রয়েছে দ্বারকার মূল ভূখণ্ডে। মন্দিরের মধ্যে অন্যান্য ভক্তদের সঙ্গে ধস্তাধস্তি করে শেষ পর্যন্ত দর্শন করলাম শ্রীকৃষ্ণের বিগ্রহ। মন্দির চত্বরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভিতরটা দেখাতে পারলাম না। এরপরে আমাদের টোটো নিয়ে গেল একটা হনুমান মন্দিরে। মন্দিরের ভিতরের পরিবেশ বেশ মনোরম। মন্দিরটা ঘুরে ঘুরে দেখে নিলাম।
আমাদের পরের গন্তব্য আশাপুরা মন্দির। বড় মন্দিরের কম্পাউন্ডের মধ্যে বেশ কিছু ছোট ছোট মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক সেদিক। দেখে নিলাম সবগুলোই। সব মন্দির দেখা শেষ করে ফিরে এলাম ঘাটে, আর সেখান থেকে নৌকা করে ফিরে এলাম ওখা জেটিতে। বেলা গড়িয়ে গিয়েছিল, তাই পথে এক ধাবাতে লাঞ্চের জন্য থামলাম। লাঞ্চ সেরে নিয়ে গাড়ি নিয়ে চলে এলাম শিবরাজপুর বিচে। আমরা এখন এসেছি শিবরাজপুর বিচে। বিচটা বেশ সুন্দর, অনেক লোকজনের সমাগম এখানে। এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। আমাদের পরের গন্তব্য রুক্মিণী দেবী মন্দির। কথিত আছে যে রুক্মিণী দেবী ও তার স্বামী শ্রীকৃষ্ণ দুর্বাসা মুনিকে নিয়ে যেতে আসেন দুপুরের খাবারের নিমন্ত্রণের জন্য। এখানে এসে রুক্মিণী দেবীর জল পিপাসা পায়, শ্রীকৃষ্ণ তার জল পিপাসা মেটায়। দুর্বাসা মুনিকে জলের কথা জিজ্ঞাসা না করায় তিনি ক্রুদ্ধ হয়ে রুক্মিণী দেবীকে শাপ দেন যে তাকে শ্রীকৃষ্ণের থেকে আলাদা থাকতে হবে। আমাদের এবারের গন্তব্য ভদ্রকেশ্বর মহাদেব মন্দির। 5000 বছরের পুরনো এই মন্দির বর্ষাকালে আরব সাগরের জলে নিমজ্জিত হয়ে যায়। এখন অবশ্য মন্দিরটা উঁচু করে পুনর্নির্মাণ করা হয়েছে। ভিতরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। মন্দির দেখতে দেখতে বেলা পড়ে এলো, আর সাইট সিইং সেরে আমরা চলে এলাম হোটেলে। পরদিন সকালে আমরা আহমেদাবাদ হয়ে রওনা দিলাম ভুজের উদ্দেশ্যে। তবে সেই গল্প নিয়ে ফিরছি পরের পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।